আইএলস রিডিং এর ট্রু ফলস নট গিভেন প্রশ্নে যদি কখনো প্রশ্নের মধ্যে সিরিয়াল উল্লেখ করে, যেমন এখানে আমি একটু প্রশ্ন দেখাই আপনাদেরকে, রোচম্যান অ্যান্ড হার কলিগস ওয়ার দ্য ফার্স্ট পিপল টু রিসার্চ দ্য প্রবলেম অফ মেরিন ডেব্রিজ। আচ্ছা, তো রোচম্যান এবং ওনার সহকর্মীরাই ছিল প্রথম ব্যক্তি যারা গবেষণা করেছিল এই সমুদ্রের ময়লা আবর্জনা নিয়ে, মানে সমুদ্রের ময়লা আবর্জনা নিয়ে তারাই প্রথম গবেষণা করেছে। এখন দেখেন এখানে প্রশ্নে বলেছে ফার্স্ট পিপল, এখানে ফার্স্টের জায়গায় সেকেন্ড, থার্ড, ফোর্থ যাই থাকুক না কেন, অর্থাৎ সিরিয়াল যদি থাকে আর প্যাসেজে যদি এই সিরিয়ালটা ক্লিয়ারিফিকেশন না পান, আমি আবার একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি। ধরুন এখানে বলেছে তারাই প্রথম, প্যাসেজে গিয়ে যদি দেখেন যে অন্য কেউ প্রথম, এখানে বলেছে তারা প্রথম আর প্যাসেজে গিয়ে দেখেন যদি অন্য কেউ প্রথম, তাহলে তো এটা ফলস হয়ে যাবে। আর যদি প্যাসেজের কোথাও লেখা থাকে না যে কে প্রথম, এরা নাকি অন্য কেউ, যদি এটা উল্লেখ না থাকে তাহলে এটা হয়ে যাবে নট গিভেন। সেম একইভাবে যদি কখনো সুপারলেটিভ ফর্ম, অর্থাৎ আমরা জানি তিনটা ডিগ্রি আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সুপারলেটিভ মানে কি? সুপারলেটিভ মানে যখন সবার সাথে তুলনা করা হয়, যেমন দেখেন এখানে কিন্তু সবার সাথে তুলনা করা হয়েছে। কাউকে ফার্স্ট উল্লেখ করা মানে কি? মানে সকলের চেয়ে তাকে এগিয়ে রাখা। ঠিক এখানে এই সেম কাজটা করা হয়েছে এই প্রশ্নে। দেখেন, the creatures most in danger from ocean trash are certain birds. খেয়াল করে দেখেন, the creatures যে জীবগুলো মোস্ট ইন ডেঞ্জার্স, অর্থাৎ যে জীবগুলো সবচেয়ে বেশি বিপদে আছে, ফ্রম ওশেন ট্রাশ অর্থাৎ এই সমুদ্রের ময়লা আবর্জনার মাধ্যমে, আর সার্টেন সি বার্ডস কিছু সমুদ্রের পাখি, মানে সামুদ্রিক কিছু বিশেষ পাখি। তো এখানে বলতেছে যে সমুদ্রের যে ময়লা আবর্জনা আছে এর দ্বারা সবচেয়ে বেশি বিপদে আছে কে? কিছু সমুদ্রের পাখি। সো আমাদের কিছু কনসেপচুয়াল কিছু ভুল ধারণা আছে আমাদের, অনেক সময় আমরা ফলস এবং নট গিভেনের মধ্যে প্যাচ লাগিয়ে দিই। এখানে দেখেন বলেছে সবচেয়ে বিপদে কে আছে, খেয়াল করবেন সবচেয়ে বিপদে কে আছে। সো এখানে প্রশ্ন বলেছে সবচেয়ে বেশি বিপদে কে আছে? কিছু সামুদ্রিক পাখি। এখন প্যাসেজে গিয়ে যদি দেখা যায় যে সবচেয়ে বিপদে কে আছে উল্লেখ করা থাকে, ধরেন এখানে বলেছে সবচেয়ে বিপদে কে আছে? সি বার্ডস, কিন্তু প্যাসেজে দেওয়া আছে সবচেয়ে বিপদে আছে ধরেন কুকুর, বিড়াল বা অন্য কোনো প্রাণী লেখে, যদি মানে সবচেয়ে বিপদে কে আছে এটা এখানে লেখছে সি বার্ডস, আর প্যাসেজে যদি অন্য কাউকে বলা হয় তাহলে এটা হয়ে যাবে ফলস। কিন্তু এখানে সবচেয়ে ডেঞ্জারাস, মানে ডেঞ্জারাস সিচুয়েশনে বা সবচেয়ে বিপদে যে আছে এটা সি বার্ডস উল্লেখ করেছে, কিন্তু প্যাসেজে কোথাও সবচেয়ে বিপদে কে আছে সেটা উল্লেখ করা না থাকলে এটা নট গিভেন হয়ে যাবে। অর্থাৎ সুপারলেটিভ ফর্ম যদি প্রশ্নে থাকে আর প্যাসেজে যদি এটা ক্লিয়ার না থাকে তাহলে এটা অটোমেটিকলি নট গিভেন হয়ে যায়। আর আরেকটা প্রচলিত ধারণা আছে যেটা অবশ্য অনেক সময় ভুল, যেমন অনেকে বলে যে যদি প্রশ্নের মধ্যে দেন লেখা থাকে, প্রশ্নের মধ্যে যদি দেন এই যে THAN দেন যদি লেখা থাকে, অনেকে বলে এটা নট গিভেন। এটা কিন্তু সব সময় কিন্তু কারেক্ট না। এটা মাঝে মধ্যে হয়ে যায় আমাদের সময় স্বল্পতার কারণে, যাদের টার্গেট কম তারা অনেক সময় দিয়ে দেন, কিন্তু এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য না। 50% কারেক্ট, 50% ভুল। সো তবে হ্যাঁ, এখানে দেন দেওয়ার মানে হচ্ছে কি কম্প্যারিজন, এটাও ক্লিয়ার করে দিই। যদি প্রশ্নের মধ্যে কখনো কম্প্যারিজন থাকে, এরকম তুলনা থাকে, প্রশ্নের মধ্যে যদি কখনো তুলনা থাকে আর প্যাসেজে যদি কোনো তুলনা না থাকে তাহলে এটা নট গিভেন। যেমন এখানে দেখেন এটা কিন্তু তুলনা করেছে, মোস্ট ইন ডেঞ্জার সবচেয়ে বিপদে আছে, আর এখানে বলছে ফার্স্ট পিপল, এটাও কিন্তু তুলনা, এটাও তুলনা। সো প্যাসেজে যদি এই ফার্স্ট পিপল মানে তুলনা যদি না করা থাকে, বা এখানে যদি সবচেয়ে ডেঞ্জারে কে আছে এটা যদি উল্লেখ করা না থাকে, প্যাসেজের মধ্যে তুলনা না থাকে, তাহলে এটা হয়ে যাবে নট গিভেন। আচ্ছা, জাস্ট এই ছোট্ট একটা পরামর্শ দেওয়ার জন্য আপনাদেরকে এটা দেখালাম।